কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টার। আজ আমরা ক্লাস 6 লেসন 1 যে গল্পটি রয়েছে দ্য ইট অল বিগিনস উইথ ড্রিপ এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এর ভিডিওতে আমরা এই পর্যন্ত এই অ্যাক্টিভিটি 3 পর্যন্ত আমরা আলোচনা করেছি, এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, এবং পার্ট 2-এ আজ আমরা পরের টেক্সটটুকু আলোচনা করব। যদি তোমরা পার্ট 1-এর ভিডিওটি দেখে না থাকো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। লেটস কন্টিনিউ। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলেনাথ শাউটেড। ভোলেনাথ চিৎকার করে বলল, এই তো আমার গাধা। দেয়ার ইজ মাই ডাঙ্কি, এই তো আমার গাধা। ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করে বলল। অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং সে বাঘের কাছে দৌড়ে গিয়ে গ্র্যাবড ইট, সেটিকে শক্ত করে ধরলো, সেটিকে মুট করে ধরলো। বোঝা গেল? দেখো, আমরা জানি যে ওটা একটা বাঘ ছিল। সে বৃদ্ধা মহিলার ঘরের পাশে যে শুয়েছিল যে জন্তুটি, সেটা যে বাঘ ছিল সেটা আমরা জানি, কিন্তু ভোলেনাথ জানতো না যে ওটা বাঘ ছিল। ভোলেনাথ ভেবেছিল যে ওটা ওর গাধা। তো সেই গাধা ভেবেই সে সেখানে দৌড়ে গিয়ে সেই বাঘটিকে শক্ত করে ধরেছিল। বোঝা গেল? কারণ সে জানতো সেটা হচ্ছে গাধা। হি পুলড দ্য টাইগার্স ইয়ার। সে পুলড মানে হচ্ছে টেনেছিল। পুল মানে টানা, আর পুলড মানে ইডি যুক্ত করা হয়েছে, লাস্টে ইডি যুক্ত করা হয়েছে, এটা পাস্ট টেন্স হয়েছে। তাহলে পুলড, তাহলে পুলড মানে টেনেছিল। হি পুলড, সে টেনেছিল। কি টেনেছিল? দ্য টাইগার্স ইয়ার মানে হচ্ছে কান। সে বাঘের কান ধরে টেনেছিল। হি পুলড দ্য টাইগার্স ইয়ার, সে বাঘের কান ধরে টেনেছিল। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইমস। মুভ, চলো। ইউ লেজি ডাঙ্কি, সরি, চল হবে, ঠিক আছে। ও রাগের সঙ্গে বলছিল, ওর গাধাকে রাগ করে বলছিল যে মুভ ইউ লেজি ডাঙ্কি, অলস গাধা, চল। অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, তা না হলে আমি তোকে দিয়ে আরও কঠিন কাজ করাবো। হার্ড টাইম, কঠিন কাজ, ঠিক আছে। হার্ড মানে দেখো, হার্ড মানে সাধারণত কঠিন, এবং টাইম মানে হচ্ছে সময়। তাহলে হার্ড টাইম মানে কঠিন সময়, কিন্তু এখানে হার্ড টাইম কঠিন কাজ অর্থে ব্যবহার করা হয়েছে। যে আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, আমি তোকে আরও কঠিন কাজ করাবো, তোকে দিয়ে আরও কঠিন কাজ করাবো। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় পাওয়া। দ্য টাইগার ওয়াজ রিয়েলি মানে সত্যিই। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটি সত্যিই খুবই ভয় পেয়ে গিয়েছিল। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ, হি থট। সে ভাবলো যে এটা নিশ্চয়ই সেই ভয়ানক টিপ হবে। বাঘটি মনে করলো যে এটি নিশ্চয়ই সেই ভয়ানক টিপ হবে যে আমাকে কান ধরে টানছে। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ। টেরিবল মানে ভয়ানক, ড্রিপ মানে টিপ, এটি নিশ্চয়ই সেই ভয়ানক টিপ হবে, বা সেই ভয়ানক ছিপ হবে। হি থট, সে ভাবল। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইট বাই এ স্টার্ডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হাট। ভোলেনাথ তার কুটিরের কাছে একটি গাছের সঙ্গে বাঘটিকে শক্ত রশি দিয়ে বেঁধে রাখলো। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ভোলেনাথ কী করলো? বাঘটিকে প্রথমে টেনে, ড্র্যাগ মানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া। ড্র্যাগ দ্য টাইগার হোম, টেনে হিঁচড়ে বাঘটিকে বাড়িতে নিয়ে গেল। অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টাডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হাট। তার কুটিরের কাছে, তার হাট মানে কুটির, তার কুটিরের কাছে একটি গাছের সঙ্গে বাঘটিকে একটি স্টার্ডি রোপ মানে শক্ত রশি, একটি শক্ত রশি দিয়ে বেঁধে রাখলো। টাইট মানে বেঁধে রাখা। হি কেপ্ট হিম টাইট বাই এ স্টার্ডি রোপ টু এ ট্রি, একটি গাছের সঙ্গে তাকে শক্ত রশি দিয়ে বেঁধে রাখলো। নিয়ার হিজ হাট, তার কুটিরের কাছে। নিয়ার মানে কাছে। ইন দ্য মর্নিং, সকালবেলা। ইন দ্য মর্নিং, সকালবেলা। ভোলেনাথ's wife discovered the tiger tied to the tree and screamed in fear. পরের দিন সকালবেলা ভোলেনাথ's ওয়াইফ মানে ভোলেনাথের স্ত্রী, ডিসকভার মানে আবিষ্কার করা বা দেখতে পাওয়া। ভোলেনাথ's ওয়াইফ ডিসকভার্ড, ভোলেনাথের স্ত্রী আবিষ্কার করলেন বা ভোলেনাথের স্ত্রী দেখলেন। কি দেখলেন?
দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্কাম্পড ইন ফিয়ার। সে বাঘটিকে গাছের সঙ্গে বাধা দেখলেন এবং অ্যান্ড স্কাম্পড ইন ফিয়ার এবং ভয়ে চিৎকার করলেন। স্কাম্পড মানে হচ্ছে চিৎকার করা, ইন ফিয়ার মানে ভয়ে, স্কাম্পড ইন ফিয়ার মানে ভয়ে চিৎকার করা। পরের দিন সকালবেলা ভোলেনাথের স্ত্রী দেখলেন যে বাঘটি গাছের সঙ্গে বাধা এবং তিনি তা দেখে ভয়ে চিৎকার করলেন। হেয়ারিং হার, হেয়ার মানে হচ্ছে শোনা, তাহলে হেয়ারিং মানে শুনে, হিয়ারিং মানে শুনে, HEARING, হিয়ারিং মানে শুনে, হিয়ারিং হার তাকে শুনে বা তার এই চিৎকার শুনে, দ্য নেইবার্স, নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, আশেপাশের লোকজনেরা, কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তাদের কুটির থেকে দৌড়ে বেরিয়ে এলো। দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, আশেপাশের প্রতিবেশীরা তাদের কুটির থেকে, তাদের ঘরের থেকে দৌড়ে বেরিয়ে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমোচ্ছিল, স্লিপিং মানে ঘুমানো, ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো, হি কেম আউট টু, এটা TOO, এটাকে টু বলা হয়, ঠিক আছে। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। দ্য পিপল ওয়ার অল মাইস্টিফাইড, মাইস্টিফাইড মানে হচ্ছে হতভম্ব হওয়া, অবাক হওয়া, সে সমস্ত লোকেরা সেখানে তা দেখে হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। দ্য পিপল ওয়ার অল মাইস্টিফাইড, সমস্ত লোকেরা হতভম্ব হয়ে গেল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে এই বাঘটিকে গাছের সঙ্গে বেঁধেছে, তারা দে আক্স, তারা প্রশ্ন করলো। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আক্স, তারা জিজ্ঞাসা করলো, তারা প্রশ্ন করলো এই বাঘটাকে কে গাছের সঙ্গে বেঁধে রেখেছে, তারা প্রশ্ন করলো যে বাঘটিকে কে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। দ্য নেইবার সেইড, নেইবার সেইড, একজন প্রতিবেশী বললেন, নেইবার সেইড, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, কী বললেন প্রতিবেশী? আই থিঙ্ক, আমি মনে করি, ভোলেনাথ ক্যান টেল আস, ভোলেনাথ আমাদেরকে বলতে পারে। একজন প্রতিবেশী বললেন যে আমার মনে হয় ভোলেনাথ আমাদেরকে বলতে পারেন এই ব্যাপারে। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রু দ্য স্টর্ম, আমি তাকে গতকাল রাতে দেখেছিলাম ঝড়ের মধ্যে একটি প্রাণীকে টেনে নিয়ে যেতে। আই স হিম, আমি তাকে দেখেছিলাম, লাস্ট নাইট গত রাত্রে, ড্র্যাগিং অ্যান অ্যানিমেল, ড্র্যাগিং মানে কি বললাম, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, ড্র্যাগিং অ্যান অ্যানিমেল, একটি জন্তুকে, অ্যানিমেল মানে কি জন্তু বা প্রাণী, একটি প্রাণীকে সে টেনে নিয়ে যাচ্ছিল থ্রু দ্য স্টর্ম মানে ঝড়ের মধ্যে, স্টর্ম মানে ঝড়, তাহলে থ্রু দ্য স্টর্ম মানে ঝড়ের মধ্যে, তাকে আমি গত রাত্রে দেখেছিলাম একটি প্রাণীকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন, ভোলেনাথ খুবই ভয় পাচ্ছিল, টু অ্যাডমিট হিজ মিস্টেক, তার সেই দোষকে, তার অপরাধকে স্বীকার করতে। ভোলেনাথ ভোলেনাথ তার অপরাধকে, তার দোষকে স্বীকার করতে খুবই ভয় পাচ্ছিল। এন্ড এভরি ওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, প্রত্যেককে, সবাই সেখানে উপস্থিত সবাই মনের মধ্যে প্রশ্ন নিয়ে ভোলেনাথের দিকে তাকিয়ে রইল। এভরি ওয়ান লুকড কোয়েশ্চেনিংলি, কোয়েশ্চেনিংলি মানে প্রশ্নের সাথে, লুকড কোয়েশ্চেনিংলি মানে প্রশ্নের সঙ্গে তাকিয়ে রইল অ্যাট ভোলেনাথ, ভোলেনাথের দিকে। ইন দ্য মিন টাইম, ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে, দ্য টাইগার, বাঘটি, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, বাঘটি সে সমস্ত লোকেদেরকে দেখে সে কী হলো, ডিস্টার্বড হলো, বিরক্ত হলো এবং কনফিউজড মানে হতভম্ব হলো। বাঘটা কী করে, বাঘটা অত লোককে একসঙ্গে দেখে সে কনফিউজড হলো, সে হতভম্ব হলো। হ্যাড চিউড থ্রু দ্য রোপ, চিউ মানে চিবানো, বোঝা গেল, হ্যাড চিউ থ্রু দ্য রোপ, রশিটিকে চিবোতে লাগলো, হ্যাড চিউ থ্রু দ্য রোপ, রশিটিকে চিবোতে লাগলো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এটি কী করলো, র্যান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, কোথায় পালিয়ে গেল, টু দ্য জঙ্গল মানে জঙ্গলে, এটি জঙ্গলে পালিয়ে গেল, রশিটিকে চিবিয়ে চিবিয়ে কেটে সে জঙ্গলে পালিয়ে গেল। দ্য দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, রিলিভড মানে হচ্ছে মুক্তি পাওয়া, গ্রামবাসীরা মুক্তি পেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা মুক্তি পেল।
ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি, ভোলেনাথ এখন একটা সুযোগ পেলো। কিসের সুযোগ বলো তো? টু ব্র্যাগ। ব্র্যাগ মানে হচ্ছে বড়াই করা, নিজেকে বড়াই করা বা নিজেকে বড় করে দেখানো, নিজেকে বীর প্রমাণ করা। ভোলেনাথ এখন নিজেকে বীর প্রমাণ করার একটা সুযোগ পেল। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। ইট ইজ আই, এটি আমি, হু যে, ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, গত রাত্রে বাঘটিকে ধরেছিল। এটি আমি ছিলাম যে গত রাত্রে বাঘটিকে ধরেছিলাম। ভোলেনাথ নিজে নিজে বলল, ঠিক আছে, সে লোকদেরকে ভোলেনাথ বললো যে এটা আমিই ছিলাম যে গত রাতে বাঘটিকে ধরেছিলাম। আই ইভেন পুলড ইট ইয়ার্স, এমনকি আমি এর কান ধরেও টেনেছি। আই ইভেন পুলড ইটস ইয়ার, আমি এমনকি এর কান ধরেও টেনেছি। ভোলেনাথ বলল, কই গেল? ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলেনাথ কী করলো? প্রাউডলি অ্যানাউন্সড করলো। অ্যানাউন্সড মানে হচ্ছে ঘোষণা করা, আর প্রাউডলি মানে গর্বের সাথে। ভোলেনাথ গর্বের সঙ্গে এটি ঘোষণা করলো যে এটিকে, এই বাঘটিকে গত রাত্রে আমি ধরেছিলাম এবং এমনকি আমি এর কান ধরেও টেনেছিলাম। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। মার্ভেলড মানে হচ্ছে আশ্চর্য হওয়া, তাহলে চমকে যাওয়া। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, ব্রেভারি মানে সাহস। প্রত্যেকে তার এই সাহসকে দেখে, তার এই সাহসকে বুঝতে পেরে প্রত্যেকে কী হয়? আশ্চর্য হয়ে যায়, সবাই অবাক হয়ে যায়। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচড দ্য কিং। সুন, শীঘ্রই, দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি, ভোলেনাথের এই সাহসিকতার খবরটা রিচ দ্য কিং, রাজার কাছে পৌঁছে যায়। রিচ মানে পৌঁছে যাওয়া। ভোলেনাথের এই সাহসিকতার গল্পটা, এই খবরটা খুব তাড়াতাড়ি রাজার কাছে পৌঁছে যায়। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। ইমপ্রেসড মানে হচ্ছে মুগ্ধ হওয়া। রাজা এটি শুনে ভীষণভাবে মুগ্ধ হয়েছিল, প্রসন্ন হয়েছিল। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ এই সম্পূর্ণটার মানে হচ্ছে সেনাপতি। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ, তিনি ভোলেনাথকে সেনাপতি তৈরি করলেন। মেড মানে তৈরি করলেন। অফ দ্য কিংস আর্মি, কিসের সেনাপতি? রাজার সেনা। আর্মি মানে সেনা, ঠিক আছে, রাজার সেনার সেনাপতি তৈরি করলেন ভোলেনাথকে। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ, হিউজ মানে হচ্ছে বড়, বিরাট, হিউজ হাউস টু লিভ ইন। ভোলেনাথ এবং তার স্ত্রীকে থাকার জন্য একটি বড় বাড়ি গিফট করা হলো, ঠিক আছে, মানে উপহার দেওয়া হলো। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। ভোলেনাথ এবং তার স্ত্রীকে থাকার জন্য একটি বিরাট বাড়ি দেওয়া হলো। তারপরে দেখো, আচ্ছা, এখানে অ্যাক্টিভিটি 4 আর অ্যাক্টিভিটি 5 দুটো অ্যাক্টিভিটি আছে। আমরা অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তরগুলো এখন সলভ করবো না, আমরা আগে টেক্সটটাকে কমপ্লিট করব, তারপরে শেষে আমরা সমস্ত অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তরগুলো অ্যাক্টিভিটিতে আলোচনা করব। তো চলো পরের টেক্সটটুকুকে আলোচনা করা যাক, ছোট্ট আছে। A few months after that evening, news came that a neighboring king had declared war. A few months after, কয়েক মাস পরে, দ্যাট ইভিনিং, এক সন্ধ্যায়, নিউজ কেম দ্যাট, এটি খবর এলো যে, এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, প্রতিবেশী এক রাজা যুদ্ধ ঘোষণা করেছে। তো কয়েক মাস পর সন্ধ্যাবেলা খবর এলো যে প্রতিবেশী এক রাজা, তিনি যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং রাজা তারা কি করলেন? সেই রয়্যাল কোর্ট মানে রাজকীয় সভায়, রাজার যে সভা, সেই সভায় উপস্থিত হলেন। গ্যাদার্ড মানে উপস্থিত হওয়া। ভোলেনাথ এবং রাজা সেই রাজকীয় সভার মধ্যে, রাজার সভার মধ্যে উপস্থিত হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। কি বললেন রাজা ভোলেনাথকে? যে তুমি আমার এই আর্মির, আমার এই সেনার সেনাপতি। ভোলেনাথকে রাজা বললেন যে তুমি আমার এই সেনার সেনাপতি। আই এন্ট্রাস্টেড ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আমার এই রাজ্যকে, স্টেট মানে রাজ্য, আই এন্ট্রাস্টেড ইউ, আমি তোমাকে বিশ্বাস করি,
উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমার এই স্টেটকে, আমার এই রাজ্যকে রক্ষা করা, প্রোটেক্ট মানে রক্ষা করা, আমার এই রাজ্যকে রক্ষা করার জন্য আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আমার এই রাজ্যকে রক্ষা করতে পারবে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার। আটার ডিসপেয়ার মানে চূড়ান্ত হতাশা। ভোলেনাথ চূড়ান্ত হতাশার সঙ্গে বাড়িতে ফিরল। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার, চূড়ান্ত হতাশার সঙ্গে ভোলেনাথ বাড়িতে ফিরল। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। আই ডোন্ট ইভেন নো, এমন আমি জানি না, হাউ টু রাইড এ হর্স, কীভাবে একটি ঘোড়ায় চড়তে হয়। ভোলেনাথ বলল যে আমি তো এটাও জানি না যে কীভাবে ঘোড়ায় চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, মানে সে সাহায্যহীনভাবে তার স্ত্রীকে বললেন যে আমি তো এটাও জানি না যে কীভাবে ঘোড়ায় চড়তে হয়। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স অ্যাগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। আমি কিভাবে 8,000 সেনার বিরুদ্ধে আমাদের এই বর্ডারকে, আমাদের রাজ্যের সীমাকে রক্ষা করব। ভোলেনাথ তার স্ত্রীকে বলল যে আমি তো এটাও জানি না যে কীভাবে ঘোড়ায় চড়তে হয়, ঘোড়ায় কীভাবে চড়তে হয় সেটাও জানি না, তো আমি কিভাবে এই 8,000 সেনা, 8,000 সৈন্যের বিরুদ্ধে আমি আমাদের এই রাজ্যের সীমাকে কিভাবে রক্ষা করবো। ভোলেনাথ তার স্ত্রীকে বলল। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেইড। তার স্ত্রী কী বললো, যে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো। আই উইল টাই মানে বাধা। আই উইল টাই ইউ, আমি তোমাকে বেঁধে দেবো, টু দ্য হর্স, সেই ঘোড়ার সঙ্গে। ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য কিং সেন্ট মানে পাঠানো, রাজা পাঠালেন। দ্য কিং সেন্ট, কী পাঠালেন? দ্য কিং সেন্ট ভোলেনাথকে পাঠালেন এ ম্যাগনিফিকেন্ট স্টেলিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া। তাহলে পরের দিন সকালবেলা রাজা ভোলেনাথকে একটি পুরুষ ঘোড়া পাঠালেন। তো ম্যাগনিফিকেন্ট মানে চমৎকার, একটা চমৎকার ঘোড়া পাঠালেন। Bholenath got up gallantly on the horse and his wife securely tied him to it with a rope. ভোলেনাথ ধচমচ করে বা শিগগির সে ঘোড়ার পিঠে চড়লো এবং তার স্ত্রী কী করলো, অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি মানে সুরক্ষিতভাবে, অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ, এবং তার স্ত্রী একটা রশি দিয়ে ভোলেনাথকে সেই ঘোড়ার সঙ্গে সুরক্ষিতভাবে বেঁধে দিল। টাইড মানে বেঁধে দেওয়া। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপ, কিন্তু ঘোড়াটা পছন্দ করলো না। দ্য হর্স ডিড নট লাইক, ঘোড়াটি পছন্দ করলো না। কি পছন্দ করলো না? দ্য ফিল অফ টাইট রোপ, এই শক্ত রশির বাঁধনটা ঘোড়াটি পছন্দ করলো না। এরকম শক্ত করে যে তাকে ভোলেনাথকে ঘোড়াটির সঙ্গে বাঁধা হয়েছে, সেই বাঁধনটা ঘোড়াটি পছন্দ করলো না। ইট রিয়ার্ড মানে হচ্ছে পা তুলে ছটপট করা। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইডলি। গ্যালপড মানে হচ্ছে ছোটাছুটি করা। এটি পা তুলে, ঘোড়াটি কী করলো, ঘোড়াটি তখন পা তুলে ছটপট করছিল এবং এদিক ওদিক ছোটাছুটি করছিল। গ্যালপ অফ ওয়াইডলি মানে হচ্ছে বন্যভাবে, ভীষণ মানে অদ্ভুতভাবে ঘোড়াটি ছোটাছুটি করতে লাগলো। ভোলেনাথ হাং ডিসপ্যারেটলি টু ইটস মেন মানে হচ্ছে কেশর। ঘোড়া বা সিংহের গলার মধ্যে যে লম্বা লম্বা লোমগুলো দেখা যায় বা চুলগুলো দেখা যায় সেটাকেই কেশর বলা হয়। তো ভোলেনাথ হাং ডিসপ্যারেটলি, হাং মানে ঝুলে থাকা, ডিসপ্যারেটলি মানে হচ্ছে অদ্ভুতভাবে বা বলতে পারো গুরুতরভাবে। ভোলেনাথ গুরুতরভাবে সেই ঘোড়ার কেশর বরাবর ঝুলছিল। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ঘোড়াটি এরকম ছোটাছুটি করছিল, লাফালাফি করছিল, এর ফলে কী হচ্ছিল, ভোলেনাথ গুরুতরভাবে সেই ঘোড়ার কেশরের মধ্যে ঝুলছিল। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য enemy camp, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। রিয়েলাইজিং দ্যাট এটি বুঝতে পেরে দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প,
এটি বুঝতে পেরে যে ঘোড়াটি সোজা শত্রুদের ক্যাম্পের দিকে, শত্রুদের শিবিরের দিকে যাচ্ছে, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ ভয়ে চিৎকার করতে লাগলো। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটিকে কোনোভাবেই থামানো গেল না। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটিকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস মানে হচ্ছে শাখা প্রশাখা, ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। ভোলেনাথ লক্ষ্য করলো এ লার্জ ট্রি, একটি বড় গাছ, ভোলেনাথ একটি বড় গাছকে লক্ষ্য করলো, উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, যার ডালপালা রাস্তার ওপরে ঝুলছিল। ভোলেনাথ একটি বিরাট গাছকে লক্ষ্য করলো, দেখতে পেল যে গাছটির ডালপালা রাস্তার উপরে ঝুলছিল। As the horse galloped under the tree, Bholenath reached up to grasp the branches and pull himself free. তাহলে যে মুহূর্তে দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, ঘোড়াটি সেই গাছের নিচ দিয়ে ছুটে গেল। দ্য হর্স গ্যালপড মানে ছোটাছুটি করে, আমি বললাম এর আগে। তাহলে যে মুহূর্তে ঘোড়াটি সেই গাছের নিচ দিয়ে, আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচ দিয়ে ছুটে যাচ্ছিল, যেই মুহূর্তে ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চ, ভোলেনাথ কী করলো, সেই গাছের ডালটিকে ধরার জন্য উঠল। অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, এবং তাকে কী করলো, ফ্রি অর্থাৎ মুক্ত করার চেষ্টা করলো। যে মুহূর্তে গাছের নিচ দিয়ে ঘোড়াটি যাচ্ছিল, সেই মুহূর্তে ভোলেনাথ যে মুহূর্তে সেই ঘোড়াটি গাছের নিচ দিয়ে যাচ্ছিল, ভোলেনাথ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং সেই গাছের ডালাটিকে ধরে তাকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করলো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড, কিন্তু কী হলো, দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড, ডালাটি ভেঙে তার হাতে চলে এলো। ভোলেনাথ কী করলো, সেই ডালাটিকে ধরে তাকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু কী হলো, ডালাটি ভেঙেই তার হাতে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি হ্যাড এন্টার্ড মানে প্রবেশ করলো, দ্য এনিমি ক্যাম্প, শত্রুদের ক্যাম্পে ঘোড়াটি প্রবেশ করলো। The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fierce stallion waving branches excitedly. শত্রু সেনারা were astonished, তারা ভীষণভাবে চমকে গিয়েছিল। কেন চমকে গিয়েছিল? টু সি, এটা দেখে, এ ওয়াইল্ড লুকিং ম্যান, একজন অদ্ভুত দেখতে মানুষ, টাইড টু এ ফিয়ার্স স্টেলিয়ন, একটা হিংস্র ঘোড়ার সঙ্গে বাঁধা, ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, যে একটা গাছের ডাল প্রবল উত্তেজনার সঙ্গে একটা গাছের ডালকে নাড়াচ্ছিল। তাহলে ওই সেনারা একজন অদ্ভুত মানুষকে, যে একটা ঘোড়ার সঙ্গে একটা হিংস্র, ফিয়ার্স মানে হচ্ছে হিংস্র, ঠিক আছে, ফিয়ার্স স্টেলিয়ন, একটা হিংস্র ঘোড়ার সঙ্গে যাকে বাঁধা, এবং যে একটা গাছের ডালাকে ভীষণভাবে উত্তেজনার সঙ্গে বাতাসে নাড়াচ্ছিল, এরকম একজন অদ্ভুত মানুষকে দেখে সেই সেনারা চমকে গিয়েছিল, অ্যাস্ট্রোনাইজড হয়ে গিয়েছিল, চমকে গিয়েছিল। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করছিল, হেল্প হেল্প, সাহায্য করো। দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম, কিন্তু সেই শত্রু সেনারা তাকে শুনতে পেল না। হেয়ার মানে শুনতে পারা, ডিড নট হেয়ার হিম, তাকে শুনতে পেল না। ডিড নট হেয়ার মানে শুনতে না পারা, তারা ডিড নট হেয়ার হিম, তাকে শুনতে পেল না। শত্রু সেনারা তাকে শুনতে পেল না। সে যে এরকম সাহায্য করো চিৎকার করছিল, শত্রু সেনারা সেরকম ছোটাছুটির মধ্যে সেই আওয়াজ শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা ভীষণভাবে স্কেয়ার্ড অর্থাৎ ভয় পেয়ে গিয়েছিল। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কেম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, তারা মনে করলো, সেই শত্রু সেনারা মনে করলো যে এটা নিশ্চয়ই কোনো মহান বীর, মহান যোদ্ধা, যে একাই আমাদেরকে পরাজিত করতে এসেছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র, এটি নিশ্চয়ই কোনো মহান যোদ্ধা, ওয়ারিয়র মানে যোদ্ধা, এটি নিশ্চয়ই কোনো মহান যোদ্ধা,
কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস। সিঙ্গেল হ্যান্ডেডলি মানে একাই, ঠিক আছে, যে একাই আমাদেরকে পরাজিত করতে এসেছে। ডিফিট মানে পরাজিত করা, হারানো। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট। তাহলে দ্য সোলজার্স ওয়ার ওভারকাম, ওভারকাম মানে পরাজিত হওয়া, হেরে যাওয়া। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সেই সেনারা ভয়ে হেরে গিয়েছিল, ভয়ে তারা পরাজিত হয়ে গিয়েছিল। অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, তারা কোনো রকম যুদ্ধ না করেই সেখান থেকে পালিয়ে যায়। ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, তারা সঙ্গে সঙ্গে রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। উইদাউট পুটিং আপ এ ফাইট, কোনো রকম যুদ্ধ ছাড়া, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, উইদাউট পুটিং আপ এ ফাইট, কোনো রকম যুদ্ধ ছাড়াই তারা সেখান থেকে পালিয়ে যায়, সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টোরি স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া। সুন খুব শীঘ্রই, দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টোরি স্প্রেড, ভোলেনাথের এই মহান জয়ের কথা, ভিক্টোরি মানে জয়, তাহলে ভোলেনাথের এই মহান জয়ের কথাটা খুব শীঘ্রই ছড়িয়ে যায়। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফিটেড হিজ স্টেট অল বাই হিমসেলফ অ্যাগেনস্ট 8,000 এনিমি সোলজার। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড, অ্যামেজড মানে হচ্ছে মুগ্ধ হওয়া বা প্রসন্ন হওয়া, প্রত্যেকে এটা জেনে প্রসন্ন হয়, দ্যাট মানে যে, হি হ্যাড ডিফিটেড হিজ স্টেট, ডিফেন্ডেড হিজ স্টেট, হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট, ডিফেন্ড মানে রক্ষা করা, সে তার স্টেটকে, তার রাজ্যকে রক্ষা করেছে। অল বাই হিমসেলফ, সে একাই নিজেই, অ্যাগেনস্ট 8,000 এনিমি সোলজার, 8,000 শত্রু সেনার বিরুদ্ধে সে একাই তার রাজ্যকে রক্ষা করেছে। এই কথাটা শুনে প্রত্যেকেই কি হয়, প্রসন্ন হয়ে যায়, সবাই প্রত্যেকে খুবই খুশি হয়ে যায়, আশ্চর্যিত হয়ে যায়। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরামনি, কিং অর্থাৎ রাজা তাকে অ্যাওয়ার্ডেড করেন, তাকে পুরস্কৃত করেন, ইন এ পাবলিক সেরামনি, একটা পাবলিক উৎসবে, অনুষ্ঠানে তাকে পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। ভোলেনাথকে তার এই বিশাল জয়ের জন্য তাকে রাজা পুরস্কার দেন। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম, রাজা তাকে পুরস্কার দেন, ইন এ পাবলিক সেরামনিতে, একটা পাবলিক অনুষ্ঠানে, ঠিক আছে, একটা প্রকাশ্য অনুষ্ঠানে তাকে পুরস্কার দেন। ভোলেনাথ বিকেম এ লেজেন্ড, লেজেন্ড কথার অর্থ হচ্ছে লোককথা বা পুরা কথার যে কাহিনিগুলো আমরা শুনি, সেই কাহিনীর বীর, ঠিক আছে, বা বলতে পারো তোমরা শুধু বীর বলতে পারো। ভোলেনাথ বিকেম এ লেজেন্ড, ভোলেনাথ একজন বীর হয়, ভোলেনাথ বিকাম এ লেজেন্ড, ভোলেনাথ একজন বীর হয়। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ, ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ মানে এই সব কিছুই কী থেকে শুরু হয়েছিল, ড্রিপ ড্রিপ থেকে। ইট অল হ্যাড স্টার্টেড, এই সব কিছু শুরু হয়েছিল উইথ ড্রিপ ড্রিপ, ড্রিপ ড্রিপের সাথে বা টিপ টিপের সাথে, এই সব কিছুই টিপ টিপের সাথে শুরু। ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তরগুলো সলভ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং যদি আজকের এই ভিডিওতে তোমাদের কারো কোনো রকম ডাউট থাকে, কোনো রকম সন্দেহ থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সেখানে দিয়ে দেবো। ধন্যবাদ।